2019 সালে প্রথম তার কথা জানতে পারে বিশ্বের মানুষ। নাম হলদিমির। বেলুগা প্রজাতির এই তিমিটি লম্বায় ছিল 14 ফুট, ওজন প্রায় 1200 কেজি। বছর 5 আগে যখন সে প্রকাশ্যে আসে তখনই দেখা যায় তার গলায় বাঁধা রয়েছে একটি বেল্টের মতো যন্ত্র, তাতে সেন্ট পিটার্সবার্গের নাম লেখা ছিল। সেই থেকেই এই বেলুগা তিমিকে পুতিনের দেশের গুপ্তচর ধরা হয়, যদিও রাশিয়া এই নিয়ে প্রকাশ্যে কখনো কোনো মন্তব্য করেনি। নরওয়ের হল ও রাশিয়ার ভ্লাদিমির, এই দুটি শব্দ নিয়ে বেলুগা তিমিটির নাম রাখা হয়েছিল ভ্লাদিমির। তবে হলদিমির গুপ্তচর কিনা তা নিয়ে সংশয় রয়েছে। মানুষের প্রতি খুবই বন্ধুবৎসল ছিল সে। একাধিক সমুদ্র উপকূলে হলদিমিরকে পর্যটকদের সঙ্গে খেলাধুলা করতেও দেখা গিয়েছে। তার মুখে খাবার ছুঁড়ে দিতেন পর্যটকেরা। বেলুগা প্রজাতির তিমিরা সাধারণত মেরু অঞ্চলের নির্জনতা পছন্দ করে, তবে হলদিমির ছিল একেবারেই অন্যরকম। স্বভাবগতভাবে সে ছিল অন্যরকম, মানুষের সঙ্গে খুব মিশে যেত, কারো ক্ষতি করারও চেষ্টা করত না বলেই জানিয়েছেন পশুপ্রেমীরা। মানুষের মধ্যে মিশে সে রুশ গুপ্তচর হিসেবে তথ্য সংগ্রহ করত বলেও সন্দেহ করে আন্তর্জাতিক মহল। স্ক্যান্ডিনেভিয়া এবং সুইডেনের উপকূলের পাশাপাশি সমুদ্রের বিপজ্জনক জায়গায় অবলীলায় ঘোরাফেরা করতে দেখা যেত হলদিমিরকে। গতকাল নরওয়ের সমুদ্রে ভেসে ওঠে হলদিমিরের মৃতদেহ। বিজ্ঞানীদের দাবি, আকস্মিক মৃত্যুর আগে তার শরীরে কোনো সমস্যা ছিল না। ফলে রহস্য ঘনাচ্ছে, প্রশ্ন উঠছে এর পিছে কি কোনো আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে? এখনো স্পষ্ট নয় কিভাবে তার মৃত্যু হয়েছে।